আমাদের আজকের টপিক প্রিয় নবীকে অনুসরণ করা নিয়ে কিছু আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি নতুন এপিসোড অথবা সিরিজ শুরু করতে যাইতেছি, যার নাম হইল গুরুত্বপূর্ণ আয়াত। কিছু গুরুত্বপূর্ণ আয়াত আমরা কোরআন থেকে নিব এবং নিয়ে আমরা টপিক অনুযায়ী শিখব। তো আজকে আমাদের টপিক হইল প্রিয় নবীকে অনুসরণ করে কিছু আয়াত। প্রিয় নবীকে অনুসরণ করে কিছু আয়াত। এখানে নবী বলতে বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা ওনাকে কিভাবে অনুসরণ করব। অনুসরণ বলতে বোঝায় ফলো, কিভাবে আমরা ওনাকে ফলো করব এবং কেন করব ফলো। আসলে কিভাবে না, কেন ওনাকে ফলো করব। তো আমরা প্রথমে শুরু করি ইনশাআল্লাহ। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমরা নবীকে কেন ফলো করব? এই আয়াত এটার দলিল। এটার অর্থ কি? যে আল্লাহ বলেন নবীকে, ও নবী বলো, কি বলবে? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, মানে নবীকে অনুসরণ করো। তার মানে আল্লাহ আমাদেরকে এই আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? মানে আমরা কি আল্লাহকে ভালোবাসি? আপনারা যারা দেখতেছেন এবং আমি যে কথা বলতেছি এবং যারাই মুসলিম, তারা সবাই বলবে হো আমরা আল্লাহকে ভালোবাসি। তাহলে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীকে ফলো করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ফলো করতে হবে। আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর ভালোবাসা আপনার, আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটা কি সত্য? আপনি দাবি করেন ভালোবাসেন, ভালোবাসাটা কি সত্য? সত্য হইলে নবীকে ফলো করেন, নবীকে ফলো করেন। আচ্ছা, নবীকে ফলো করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, ওই আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে নবীকে ফলো করো। নবীকে ফলো করলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ আয়াতে এটা বলেন নাই যে আপনি নবীকে ফলো করলে আপনি আল্লাহকে ভালোবাসবেন, এটা সত্য হয়ে যাবে না। আল্লাহ বলছে আল্লাহ ভালোবাসবে। তাহলে এখানে যারা মুফাসসির, যারা কোরআনের তাফসীর করে, তারা বলছে এখানের ভালোবাসা জমিন থেকে উপরে না, উপরে থেকে নিচে আইতেছে। মানে আল্লাহর কাছ থেকে, আল্লাহ কোথায়? আরশের উপরে, সাত আসমানের উপরে। আল্লাহর ভালোবাসাটা উপরে থেকে নিচে আইতেছে। তখন আমরা বুঝতে পারি যে এটা কত একটা ভালো একটা গিফট আমাদের জন্য, একটা উপহার, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এজন্য যদি আমরা আল্লাহর ভালোবাসা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। এটা এর আয়াত। আচ্ছা, ফলো করলে কি করবেন? আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ফলো করো। ফলো করলে কি হবে? আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এরার প্রথম প্রতিদান, প্রথম আপনার জন্য গিফট, যে আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীকে ফলো করেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে। দ্বিতীয় কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে তোমার পাপ সমূহ ক্ষমা করে দেবেন আল্লাহ আযজা ওয়া জাল। মানে আপনার মাফ, আপনার পাপ, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে দুইটা ফায়দা হবে যদি আপনি নবীকে ফলো করেন। প্রথমত আল্লাহ আপনাকে ভালোবাসবে, দ্বিতীয়ত আপনার গুনাহ মাফ করে দেবেন। মনে করেন আমি আপনাকে বললাম আমাদের দেশের প্রেসিডেন্ট, তো যে কোনো দেশে, তো বললাম সৌদি, বাহরাইন, তো যে কোনো বড় একটা দেশের, ছোট দেশেরই প্রেসিডেন্ট আপনাকে ভালোবাসে। যদি আমি বলি একটা দেশের রাজা প্রসাদ আপনাকে ভালোবাসে, তাহলে চিন্তা করেন ওই রাজা আপনাকে ভালোবাসলে, কিং কুইন ভালোবাসলে আপনাকে কি দিবে? তাহলে যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ কি দিবেন আপনাকে? সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ কি দিতে পারবেন, আর আখিরাতে আল্লাহ আপনাকে কি দিবেন? তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীকে ফলো করতে হবে। বলবেন না যে আমার বাড়ি সিলেট, বলবেন না আমি কুমিল্লা থাকি, আমি আমার কুমিল্লাকে ফলো করব না। আপনার বাড়ি সিলেট হোক, কুমিল্লা হোক, সৌদি হোক, বাহরাইন হোক, অথবা আপনার বাড়িতে শিরিক হোক, কিন্তু তবুও আপনি বলতে হবে না আমি আমার আব্বু আম্মু যারা শিরিক করেন তাদেরকে ফলো করবো না, আমি ফলো করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলকে ফলো করলে কি হবে? আল্লাহ আমাকে ভালোবাসবেন। দ্বিতীয়ত কি? আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এগুলো মনে রাখবেন। আমরা প্রশ্ন করব যে এই আয়াতে আল্লাহ কি বলছেন, ভালোবাসলে কি হবে? আল্লাহ আপনাকে, রাসূলকে ফলো করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আপনার গুনাহ মাফ, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াত থেকে আমরা শিখলাম যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। শুধু আয়াত শিখে চলে যাবেন না, আবার আপনি ফলো করা, আজকে থেকে ফলো করা শুরু করবেন। যখনই শুনবেন যে এই হাদিসটি রাসূল ইসলামের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম অথবা যে কোনো সহিহ হাদিসে আছে, এটাতে আমল করবেন, এটাতে আমল করবেন। বলবেন না আমরা তো এই গ্রুপ, আমরা তো এই ফিরকা, আমরা তো এই পীর সাহেবকে ফলো করি। আপনাকে ফলো করতে হবে আল্লাহ। কারে ফলো করতে বলছে? রাসূলকে, কোনো ইমামকে নয়, কোনো পীর সাহেবকে নয়, কোনো আউলিয়াকে নয়। আমরা সবাই রাসূলকে ফলো করব। যদি পুরো বিশ্ব ডান পাশে থাকে, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আবু বকর, ওমর, উসমান বাম পাশে থাকে, আমরা ওই বাম পাশে থাকবো। পুরো বিশ্ব একদিকে, আমরা ওই দিকে যেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এবং তার সাহাবারা আছে। তাহলে এই আয়াত থেকে আমরা শিখলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি কি আল্লাহকে ভালোবাসেন?
রাসূলকে ফলো করেন। রাসূলকে ফলো করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং আল্লাহকে আপনাকে ক্ষমা করে দেবে। এগুলো আমার কথা না, এগুলো কোনো আলিমের কথা না, এগুলো আল্লাহ আযজা ওয়া জাল কোরআনের কথা। এবং আমরা শিখছিলাম কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাক্য। দ্বিতীয় আয়াত নেই আমরা সূরা নিসাতে আয়াত নম্বর 80 নম্বর আয়াত, আল্লাহ বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মেনে ফেললো, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহকে মানে ফেললো। হুএভার obeys the prophet sallallahu alaihi wasallam he has obeyed Allah azza wa jalla। মানে কি? মানে রাসূলকে মানা, রাসূলের আদেশ, উনার নিষেধ, উনার অর্ডারকে মানা মানে আল্লাহকে মানা। এটা কেমনে সম্ভব? রাসূলকে মানা মানে আল্লাহকে মানা, এটা কেমনে সম্ভব? এটা সম্ভব হইল কিভাবে আমি আপনাকে বুঝাই। মনে করেন আপনার কাছে আসলো আমাদের দেশের সরকারের তরফ থেকে একটা মেসেজ আসলো, একটা পুলিশ মেসেজ নিয়ে আসলো, তবে একটা মন্ত্রী মেসেজ নিয়ে আসি বলল এই সরকার থেকে পারমিশন আসছে, অথবা সরকার থেকে মেইন প্রধানমন্ত্রী তাকে মেসেজ আসছে যে আপনাদের গড়কে আমরা ভেঙে ফেলবো, ভেঙে ফেলে এখানে রোড বানাবো। আপনি মানতে হবে কি মানতে হবে না? ওই যে মন্ত্রী যে নিয়ে আসছে লেটার, তার কথা মানতে হবে কি মানতে হবে না? মানতে হবে। কেন মানতে হবে? আপনি কি মানতেছেন ওরে? না, আপনি মানতেছেন বিকজ ওর পিছে কে আছে? ওর পিছে প্রধানমন্ত্রী, ওর পিছে দেশের প্রেসিডেন্ট আছে। তো প্রেসিডেন্ট ওরে পাঠাইছে, এই জন্য আমরা ওকে মানতাছি। ঠিক তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে পাঠাইছে? আল্লাহ আযজা ওয়া জাল। রাসূল যা বলতেছে রাসূলকে এগুলো কে শিখাইছে? আল্লাহ আযজা ওয়া জাল। তাহলে রাসূলকে মানা মানে আমরা কি রাসূলকে মানতাছি মানে রাসূলের জন্য? না, আমরা রাসূলকে মানতাছি বিকজ রাসূল হইল আল্লাহর রাসূল এবং নবী, উনাকে আল্লাহ পাঠাইছে। তো উনাকে মানা মানে আল্লাহর মেসেজ মানা, কেননা উনি যা বলতেছে কার তরফ থেকে বলতেছে? আল্লাহর তরফ থেকে। তো উনি যদি আসি বলে শিরিক করিও না, আমরা শিরিক করব না। উনি যদি আসি বলে এভাবে নামাজ পড়া সুন্নত, আমরা এভাবে পড়বো। উনি যদি আসি বলে তওয়াফে 7টা তওয়াফ করতে হবে, ঘরের যত কাবার তওয়াফ 7টাই করতে হবে, 6টাও করা যাবে না, 8টাও করা যাবে না। কেন মানতেছি আমরা উনাকে? বিকজ উনাকে সেন্ড করছে আল্লাহ আযজা ওয়া জাল, মালিক ইয়াউমিদ্দিন, মালিক যিনি কিং অফ দ্য কিংস। আল্লাহ হ্যাজ সেন্ট হিম, সো উই নিড টু ওবে হিম। দিস ইজ ওয়াই আল্লাহ সেইজ, এই সূরাতে আল্লাহ এটাই বলছে মাইয়ুতির রাসূল, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মেনে ফেললো। রাসূলের কোনো কথা মানা মানে আল্লাহকে মানা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তাহলে আমি যদি রাসূলকে মানি, আল্লাহকে মানলাম, রাসূলকে যদি না মানি তাহলে আমি আল্লাহকে মানলাম না। তো যখনই আমরা শুনবো যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলছে, এটি উনি বলছে, এটা উনার আদেশ, এটা মানতে হবে। উনি আদেশ দিয়েছে যে চোখের ব্রাও ফালাইতে পারবা না, হারাম, বাস উনার কথা মানতে হবে। উনি কিছু বলছে, এটা কি কোরআনে গিয়ে চেক করতে হবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে তার ফ্যামিলির সাথে সর্বোত্তম। এখন আমি কি কোরআন নিব? কোরআন নিয়ে আমি কি কোরআন নিব, কোরআন নিয়ে খুঁজবো কি কোরআনে আল্লাহ এটা বলছে কিনা? না, এটা আমাকে খুঁজতে হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একলা যা বলছে ওইটাই ইনাফ। উনি একলা যা বলছে ওইটাই ইনাফ। ওইটা কোরআনে আছে কিনা দেখতে হবে না, উনার কথা মানা যাবে। কোরআনে যেটা আছে ওইটা মানতে হবে। উনি যেটা হাদিসের ভাবে বলছে, হাদিস স্বরূপ ভাবে আমাদের কাছে আসছে, ওইটাও মানতে হবে। তাহলে আমরা চেক করতে হবে না যে এটা কি আল্লাহ বলছে কিনা। না, উনি বলা মানেই এটা আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। কেন? উনাকে আল্লাহ পাঠাইছে। তো উনি যা বলতেছে আল্লাহর তরফ থেকে বলতেছে, উনি যা বলতেছে আল্লাহর তরফ থেকে বলতেছে। লাস্ট আয়াত এই টপিকের ব্যাপারে, কি আমরা নবীকে কেন ফলো করব? সূরাতুন নূর, ফালইয়াহযারাল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। কি অতএব যারা তাদের নির্দেশের বিরোধিতাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসে অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। একটু বাংলা একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে বোঝা যাবে। আমরা এই জন্য ইংলিশে লিখে দিছি, সো লেট দোজ হু অপোজ হিজ কমান্ড বি অ্যাওয়্যার। না, আল্লাহ বলতেছে যারা নবীর আদেশকে মানে না, যারা নবীর নির্দেশকে বিরোধিতা করে, তাদের জন্য কি? তাদের জন্য ওয়ার্নিং, তাদেরকে ওয়ার্নিং দিয়ে দাও, তাদেরকে সতর্কবাণী দিয়ে দাও। লেস্ট এ ট্রায়াল অ্যাফ্লিক্ট দেম আন তুসিবাহুম ফিতনাহ, কি ওদের উপরে একটা ফিতনা পড়ে যাবে। ফিতনা বলতে বোঝায় ট্রায়াল, টেস্ট, পরীক্ষা, বহুত বড় পরীক্ষা পড়ে যাবে ওদের উপরে। ওদেরকে আল্লাহ বহুত ফিতনাতে ফেলাই দিবে। অর আও ইউসিবাহুম আযাবুন আলীম, ওর ওদেরকে যন্ত্রণাদায়ক আযাব পৌঁছা দিবে। মানে যদি আমরা রাসূলকে না মানি, যদি রাসূলের আদেশকে আমরা না মানি, রাসূলের সুন্নতকে না মানি বলি আমি সিলেটি, আমি বাড়ি ছিলাম, আমার বাড়ি মসজিদের এই ফার ওই ফার, যে কোনো কিছু হোক, আমি কাবা মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন, আমি এগুলো মানবো না। আপনি কে? ওইটা কেউ কারো দেখার বিষয় না।
আপনাকে দেখতে হবে, আপনি রসুলকে মানবেন, রসুলের সুন্নত এটা, আপনাকে এটা এইভাবেই করতে হবে। রসুল ইসলাম জোহরের নামাজ 4 রাকাত পড়ছে ফরজ, আপনাকে 4 রাকাতই পড়তে হবে, আপনি 3 রাকাত পড়তে পারবেন না। রসুল ইসলাম কখনো বার্থডে মানায় নাই, উনার মাউলিদ, উনি কখনো মিলাদ বানায় নাই, আপনিও মিলাদ বানাবেন না। উনি আরাফাতের দিন কি করছে ওইটা করবেন। উনি আরাফাতের দিন যারা হজে যায় নাই তাদেরকে রোজা রাখতে বলছে, আপনি চেষ্টা করবেন রোজা রাখার। উনি যেগুলা মানা করছে ওইগুলা থেকে দূরে থাকতে হবে, যেগুলা উনি করতে বলছে ওইগুলা করতে হবে। যদি আপনি এগুলো না করেন আর মানুষকে বিরোধিতা করেন, না 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 এটা সুন্নত না, মনে করেন আমরা শিখলাম মিসওয়াক ইউজ করা সুন্নত, কেউ বলে না না মিসওয়াক ইউজ করা সুন্নত না, সে এখন কি করতেছে, সে এখন বিরোধিতা করতেছে। এরকম যে দুই পার্টি, পলিটিক্যাল পার্টি, এই লীগ আর সেই লীগ বিরোধিতা যেরকম করে, এভাবে যদি কেউ রাসূলের সাথে বিরোধিতা করে, যদি বলে না এটা সুন্নত না অথবা এটা ভালো না, এটা ভালো না, আমি এটাকে অন্যভাবে করব, হ্যাঁ, তখন আমরা কি বলি যে তুমি সতর্ক বা সতর্ক সতর্ক, ওরা আমরা সতর্ক দিই আয়াত দিয়ে, কি বলি যে তুমি যদি রাসূলের বিরোধিতা করো তাহলে তোমার উপরে বিপর্যময় আসবে, বিপদ আসবে তোমার উপরে যন্ত্রণাদায়ক আযাব আসি যাবে। দুইটা জিনিস, নয় বিপদ আসবে ফিতনা, নয় আযাব আসবে। আযাব কি? আখিরাতের আযাব, তোমাকে আল্লাহ আগুনের আলি দিবে, আখিরাতের আযাব। এই আয়াত থেকে অনেক সুন্দর স্টোরি আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার। ইমাম মালিককে আপনারা চিনেন, দর দিকে সময়ের দিকে উনি ইমাম আবু হানিফা, এরপরে ইমাম মালিকের সময়। তো উনাকে একটা ব্যক্তি আসি বলছে, ইয়া আবু আব্দুল্লাহ, ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ, উনি প্রশ্ন করতে এসে একটা ফাতোয়া জানতে, কি ও ইমাম মালিক, আমি মদিনা থেকে করতে যাব উমরা, তো মদিনা থেকে যদি উমরা করতে যাব তাহলে আমি ইহরাম কোথায় পরবো? আপনারা জানেন যে সাদা কাপড় পরতে এটা ইহরাম বলে, ইহরাম কোথায় ফেলবো? তো ইমাম মালিক বললেন ইহরাম পড়তে হবে মসজিদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ আছে, মসজিদের বাইরে আরেকটা মসজিদ আছে, এটাকে বলে যুল হুলাইফা, আপনি অনলাইনে সার্চ করবেন যুল হুলাইফা, এটা মিকাত বলে, মিকাত। কিছু কিছু জায়গা থেকে আপনাকে ইহরামের কাপড় পরতে হবে। তো ওই ব্যক্তি আসি বলে আমি ইহরামের কাপড় কোথা থেকে পরবো যদি আমি মদিনায় উমরা করতে যাই, মদিনা থেকে উমরা করতে যাই, এক এক জায়গা থেকে এক একটা গেলে এক একটা মিকাত। তো মদিনা থেকে উমরা করতে গেলে আপনি ওই মসজিদে অথবা ওই এলাকাতে গিয়ে ইহরাম পরে যাইতে হবে, এর আগে পড়তে পারবেন না, অথবা এর আগে নিয়ত করতে পারবেন না। তো ওই মানুষ আসে জিজ্ঞাসা করলো, ইয়া ইমাম, আমি মদিনা থেকে যখন যাব এই উমরার জন্য, কোথা থেকে আমাকে ইহরাম পড়তে হবে? তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে, ওইখান থেকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে, এবং উনি ওইখান থেকেই ইহরাম পরে হজে যাইতো, উমরাতে যাইতো। তো ওই ব্যক্তি বলে, আচ্ছা যদি আমি মসজিদ আন-নাবাবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে ইহরাম পরি, তখন কি সমস্যা? মানে ওই মসজিদ আর ওই যেখান থেকে ইহরাম পরা কিছু সময়, মনে করো 1-2 কিলোমিটারের পার্থক্য। ওই ব্যক্তি বলে, কাজ করি, আমি যদি মসজিদ আন-নাবাবী, কারণ এটা তো রাসূলের নবী, এটা তো আমাদের নবীর মসজিদ, আমি মসজিদ থেকে পড়বো, ওই জায়গা থেকে না পড়ে কোনো সমস্যা? ইমাম মালিক বলে, আমি ভয় পাইতাছি যে তোমার উপরে ফিতনা আসি যাবে, তোমার উপরে বিপদ আসি যাবে। ওই ব্যক্তি বলে, এখানে বইয়ের কিসের, আমি তো শুধু 1 কিলোমিটার 2 কিলোমিটার কিছু কিলোমিটার এড করতেছি, না সমস্যা কি? ইমাম মালিক বলে, এর থেকে বেশি সমস্যা কি হইতে পারে যে তুমি ভাবতাছো মসজিদ থেকে মসজিদ আন-নাবাবী, মানে তুমি ভাবতাছো ওই জায়গা থেকে ইহরাম পরা বেশি সওয়াব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, উনি তোমাকে বলছে ওই জায়গা থেকে করতে, মানে ওই জায়গা থেকেই করতে হবে, নেকি সওয়াব ওই জায়গা থেকে করাই নেকি সওয়াব। আমার ভয় লাগতেছে যে তোমার উপরে কোনো বিপদ আসি যাবে, কেননা তুমি রাসূলের চেয়ে বেশি বুঝো, তুমি রাসূলের চেয়ে বেশি বুঝো। কেন বুঝো? রাসূল ইসলাম কি করছে, উনি ওই জায়গা থেকে যুল হুলাইফা থেকে ইহরাম পড়ছে, আমি যখন যাব মদিনায় যুল হুলাইফা থেকে আমি ইহরাম পরবো, তুমি বেশি বুদ্ধি লাগাইতেছো, বেশি দিমাগ লাগাই তুমি বলতাছো তুমি আরেক জায়গা থেকে ইহরাম পরবা। আমার ভয় হইতাছে যে তুমি এমন নেকি করতে যাইতাছো রাসূল ইসলাম করে নাই, আমার ভয় হইতাছে যে তোমার উপরে বিপদ আসি যাবে। পরে উনি ওরে বলি এই আয়াত দলিল দিছে, ওরে এই আয়াত পড়ি ওরে শুনাইছে যে আনতুসিবাহুম ফিতনা, আমি ভয় পাই, আল্লাহ বলছে কোরআনে যে নবীকে বিরোধিতা করে, নবীর সুন্নাত হইলো ওইখান থেকে পড়া, তুমি বলতে সারা জায়গা থেকে পড়বা, আমি ভয় পাইতাছি যে আল্লাহর এই আয়াত তোমার উপরে আসি যাবে, তুমি নবীর উপরে বিরোধিতা করো, তোমার উপরে বিপদ আসি যাবে, তোমার উপরে আযাব আসি যাবে। চিন্তা করেন, যদি ছোট মোটো একটা জিনিস ওই ব্যক্তি করতে গেছিল, ইমাম মালিক করতে দেয় নাই, ইমাম মালিক বলে যেটা সুন্নত সুন্নতি করতে হবে। এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ, ওরা সবাই চেষ্টা করছে মানুষদেরকে সুন্নতের পথে লাগানোর, কানেক্ট করার লাই রাসূলের সাথে, ওদের সাথে না। তাহলে আমাদেরকে কানেক্ট হইতে হবে রাসূল, কোরআন, সুন্নতের সাথে। এই স্টোরি, ইমাম মালিকের স্টোরি থেকে আমরা শিখলাম যে কত একটি
বিরাট একটা স্টোরি, এবং এই স্টোরি থেকে আমরা কত কিছু শিখতে পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা বলছে আমাদেরকে ওইটা ওভাবেই করতে হবে। যেভাবে উনি বলছে মাথা মাসে করা, সামন থেকে একবার দিকে পিছে, পিছন থেকে আবার সামনে, এক রাউন্ড মারতে হবে, এক রাউন্ডই মারতে হবে, বাস একবার করতে হবে, 2-3 বার করতে হবে না। কেননা যেটা সুন্নত, সুন্নতকে সুন্নত হিসাবে করতে হবে। হ্যাঁ, কেউ যদি ভুলবশত করে ফেলে তাহলে অন্য জিনিস, কিন্তু জানার পরেও যদি সে বলে আমি এই, আমার পীর সাহেব উনি, আমি এই ফিরকা, আমি এই গ্রুপ, আমি এই সেক্ট, সে জানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, তাও সে রাসূলের বিরোধিতা করে, তাহলে এই আযাব, এই আয়াতটি তার জন্য। তাহলে পড়াই শোনাই দিবেন, মনে রাখবেন এই আয়াত, মুখস্থ না করতে পারলে এটলিস্ট সূরা আন-নূর কোন সূরাতে আছে ওটা তারা বলে দিবেন, সে বাসায় গিয়ে খুঁজে বাইর করবে। তাহলে বলবেন let those who oppose his command be aware, কি তোমরা সতর্কবাদী হয়ে যাও যারা রাসূলের কমান্ড, রাসূলের আদেশ কে বিরোধিতা করো, আন তুসিবাহুম ফিতনা, তোমাদের উপরে ফিতনা পড়ে যাবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা বিরাট আযাব তোমার উপরে পৌঁছে যাবে যেটা যন্ত্রণাদায়ক। তাহলে আমরা এই 3টি আয়াত থেকে শিখলাম। প্রথম আয়াত কে রাসূলকে ফলো করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। দ্বিতীয় আয়াত রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। তৃতীয় আয়াত রাসূলের বিরোধিতা করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা যাবে না, সুন্নত যেটা যেভাবে আছে ওইটা ওইভাবেই করতে হবে, বেশি বোঝা যাবে না, উনি যেভাবে যেটা শিখাইছে ওইটা ওইভাবে করতে হবে, এবং এটাই জান্নাতের রাস্তা, এটাই জান্নাতের রাস্তা। এবং সাহাবীরা সব এইভাবেই ছিল, যেটা যে সুন্নত ওরা ওইটা ওইভাবেই করছে, বেশি ব্রেইন ইউজ করছে না ওটাতে। আপনি ব্রেইন ইউজ করেন দুনিয়াতে, যা ফ্যান বানাবেন, এসি বানাবেন, ব্রেইন ইউজ করেন, সমস্যা না, কিন্তু শরীয়তে ব্রেইন ইউজ করা যাবে না, শুধু আল্লাহর ওহী, কুরআন এবং সুন্নাত ইউজ করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা এই 3টি আয়াত থেকে যাতে আমাদের লাইফ চেঞ্জ হয়ে যায়, এখন থেকে যাতে আমরা রাসূলের অনুসরণ করার জন্য অলওয়েজ রেডি থাকি এবং রাসূলকে দিল থেকে ভালোবাসি। রাসূলকে ফলো করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আর যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনি বুঝতে পারবেন, আপনি নিজে কল্পনা করেন আল্লাহ আপনাকে কি দিবে যদি নাকি ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।